নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি গাঁদা গাছের সম্পূর্ণ রিপোর্টিং এবং পরিচর্যা নিয়ে। তা আপনারা কীভাবে গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং সঠিকভাবে রিপোর্টিং করলেই কিন্তু আপনাদের গাঁদা গাছে সম্পূর্ণ ফুল দেবেন। দেখুন, আজকে নভেম্বর মাসে প্রায় মাঝামাঝি সময়। আজকে হচ্ছে আপনার নভেম্বর মাসে 15ই নভেম্বর, আজকে গুরু পূর্ণিমা। তাই গাঁদা গাছে কিছু ফুল তোলা হয়েছে আমাদের পূর্ণিমাতে পুজোর জন্যে, আর কিছু ফুল এখনও গাছে রয়ে গেছে, প্রচুর ফুল ফুটছে। আপনারা গাঁদার সাইজ দেখে বুঝতে পারছেন, এক একটা গাঁদা খুব সুন্দর সাইজ। আর দেখুন গাছটার গ্রোথ, কোনো হলুদ, কোনো ফাঙ্গাস নেই গাছটার মধ্যে, পুরো সবুজ এবং সম্পূর্ণ গ্রিন, এবং প্রচুর পরিমাণে গাছে কুড়ি আসছে এবং ফুলও প্রচুর পরিমাণে দেবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে। আরও নেক্সট টাইম গাঁদা গাছ লাগালেই হবে না, তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই সঠিক খাবারও দিতে হবে। তা আপনাদের 15 দিন 10 দিন অন্তর কিছু খাবার দিতে হবে, তার ভিডিও অবশ্যই আসবে। জাস্ট আজকে ইনকা গাঁদার সঠিক রিপোর্টিং এবং পরিচর্যার মাধ্যমে আমি এই ভিডিওটি আজকে শুরু করব। তা আমার গাছগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই নিশ্চয়ই কেমন ফুল ধরেছে। দেখুন প্রত্যেকটা ডগায় প্রচুর ফুল আসছে এবং গাঁদার সাইজ দেখুন, এক একটা গাঁদার সাইজ বুঝতেই পারছেন। দেখুন হাতে খুব সুন্দর কালার। এই গাঁদা লাগান বড় গাছ, এগুলো চিনকা নয়, এগুলো বড় গাছ, যাতে যেই গাঁদা ফুলগুলো সেই গাছগুলো আপনারা লাগাতে পারেন। খুব ভালো ফুল দেবে গাছে, প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গাছগুলো একটু গ্রোথও ভালো হয়। তাই আপনারা বড় টবে এই গাছগুলো লাগান। দেখুন ছোট্ট প্লাস্টিক টবগুলোতে লাগানো আছে গাছগুলো, বেশি বড় টব নয়। এটা খুব জোর হচ্ছে আপনার 8 ইঞ্চি টবই ধরুন, 8 ইঞ্চি টবে 8 আর 10-এর মাঝামাঝি টবগুলো, প্লাস্টিক টবগুলো। তা আপনারা এরকম গাছে এরকম টবে এই গাছ লাগাতে পারেন, খুব ভালো হবে। এবং তাছাড়া আমার ভিডিও আছে, আপনারা প্যাকেটে অবশ্যই লাগাতে পারেন। যে গ্রো ব্যাগ বলি আমরা, যেগুলো নার্সারিতে পাওয়া যায় ব্ল্যাক কালারের, যেগুলো গাছ আছে ওতে আপনারা লাগাতে পারেন। গাঁদা গাছ দেখুন আপনাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারির প্রথম দিক অবধি ও ফুল দেবে। তাই 3-4 মাস ওই প্যাকেটে ইজিলি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্যাকেটগুলো সেরকম নষ্ট হবে না। 3-4 মাস আপনাদের খরচা অনেক কমে যাবে এবং বেশি টবও কিনতে হবে না। এই টবগুলো আমার কেনা ছিল, তাই এগুলোতে লাগিয়েছি। আমি প্যাকেটেও লাগানো আছে, পরে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি অবশ্যই এন্ড অবধি দেখবেন। আর গাঁদা গাছ এইভাবে আপনারা রিপোর্টিং করুন। যারা যারা এখনও গাঁদা লাগাননি খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন, তাহলে আপনাদের কাছেও প্রচুর পরিমাণে ফুল পাবেন। চলুন তাহলে কীভাবে আমি গাছ রিপোর্টিং করছি তারই সম্পূর্ণ পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি অনেকগুলো গাঁদা প্রতিস্থাপন করে দিয়েছি, তাই ভিডিওটি যাতে বাড়ানো হয় তাই আমি দুটো রেখে দিয়েছি। কীভাবে প্রতিস্থাপন করব তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, প্রথমে গাঁদা চারা যেগুলো আনবেন সেগুলোকে প্রথমে একটুখানি আপনারা হালকা ছায়াযুক্ত যদি 1-2 দিন রেখে দিতে পারেন খুব ভালো হয়। তা না হলে আপনারা ডাইরেক্ট প্রতিস্থাপন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু গাঁদা চারা বেশি দেরি করা চলবে না, এখনই প্রতিস্থাপন করতে হবে। এখন নভেম্বর মাসের শেষে নয়তো আর আপনারা তাহলে বেশি অনেক দিন ফুল পাবেন না। দেরি করলে বেশি ফুলও পাবেন না, শীত চলে যাবে এবং গাঁদা চারা শুকিয়ে যাবে। দেখুন এরকম প্লাস্টিক টবই ইনকা গাঁদার ক্ষেত্রে উপযুক্ত। তাই আপনারা এরকম প্লাস্টিক 6 ইঞ্চি, 6 ইঞ্চি না, এটা 4 ইঞ্চি টব, এরকম প্লাস্টিক টবও ব্যবহার করতে পারেন। বা আমার কাছে এরকম গ্রো ব্যাগও আছে, আমি দুটো পদ্ধতি দেখাবো। এরকম গ্রো ব্যাগও আপনারা খুব ইজিলি ইনকা গাঁদা লাগিয়ে এরকম ফুল পেতে পারেন। দেখুন যেভাবে প্রথমে মাটি নিয়ে নেবেন, 4 ভাগ মতন মাটি নিয়ে নেবেন। সিম্পল গার্ডেন সয়েল, আপনার বাড়িতে যেরকম সয়েল আছে গার্ডেন সয়েল নিয়ে নেবেন। তার সঙ্গে 1 ভাগ নিয়ে নেবেন কম্পোস্ট। আমার কাছে গোবর খাদ আছে তাই গোবর সার নিয়ে নিলাম। আপনারা ভার্মি কম্পোস্ট, জৈব সার, যে কোনো সার নিয়ে নেবেন। এবং লাগাবার সময় বেশি সারের প্রয়োজন হয় না, অল্প পরিমাণ সার দিয়ে লাগালে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে নিয়মিত খাবার দিতে হবে। তার সাথে অল্প পরিমাণে নিয়ে নেবেন মাইক্রো নিউট্রিয়েন্টস, তাহলে গাছের লাগাবার সঙ্গে সঙ্গে গ্রোথটা খুব ভালো হবে। গাছ সব রকম খাবার পেয়ে গেল, সারও পেয়ে গেল, এবং এই মাইক্রো নিউট্রিয়েন্ট থেকে যেগুলো বাকি যে কোনো ঘাটতি থাকবে সেগুলো তার চাহিদা পূরণ হয়ে যাবে। তাই আপনারা একটু মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে নেবেন। নার্সারিতে জৈব অর্গ্যানিক পদ্ধতিতে আমি সমস্ত গাছ লাগিয়ে থাকি, তাই অর্গ্যানিক মাইক্রো নিউট্রিয়েন্ট
অবশ্যই নেবেন। তার সাথে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড পাউডার নিতে হবে, কারণ গাঁদা গাছে একটু ফাঙ্গাস লেগে যাওয়ার প্রবণতা থাকে, তাই আপনারা একটু অল্প পরিমাণে ফাঙ্গিসাইড নিয়ে নেবেন। আমি ট্রাইকোডার্মা ভিরিডি নিলাম, আপনারা সাপ বা অন্য রকম যা ফাঙ্গিসাইড আছে সেগুলো ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা নেওয়ার পর আপনারা একটু ভালো করে মিক্স করে নেবেন। মাটিটা ভালো করে বন্ধুরা মিক্স করে নেবেন, ওপর নিচ করে সম্পূর্ণ, যাতে চারিদিকে সব রকম খাবারটা মিশে যায়। দরকার হলে আপনারা গ্লাভস পরে করতে পারেন, যাদের স্কিনের প্রবলেম আছে অবশ্যই, কেন এখানে ফাঙ্গিসাইড পাউডার বিভিন্ন রকম। দেখুন আমার মাটিটা মিক্স করা হয়ে গেল। দেখুন এই টবের ক্ষেত্রে আপনাদের যে ড্রেনেজ হোলগুলোকে কভার করতে হবে, তবে কিন্তু ড্রেনেজ হোলটা কভার করলে কী হয়, আপনার এই মাটির সাথে যে খাবারটা দিয়েছি সেটা জলের সাথে ধুয়ে যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার মাটি বেরিয়ে যাবে না। 2 নম্বর হচ্ছে জলের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখে। তাই এর নিচে আপনারা অবশ্যই যে কোনো খোলামকুচি হোক, নুড়ি পাথর হোক, সহজেই দিয়ে দেবেন। খুব সহজেই পাওয়া যায় এগুলো সহজেই দিয়ে যাবেন। দেখুন আমার কাছে বাড়ি তৈরি করার যে চিপস পাথর সেগুলো আছে ছোটো সাইজ, ছোটো, তাই হোলগুলো ছোটো, তাই এর নিচে দিয়ে দেবেন। এটা খুব সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে দেয়, যা উপরে মাটিটাকে আটকে রেখে দেয় এবং জলটাকে খুব সুন্দর বের করে দেয়। দেখুন এটা দেওয়ার পর আপনারা চাইলে অল্প বালি, যে কোনো বালি হয় বাড়ি তৈরি করা, সেটাও দিয়ে দিতে পারেন, সেটা আরও খুব সুন্দর হবে, পুরো ফিল্টারের মতন কাজ করবে। আর না হলে আমার কাছে এখন বালি নেই তাই দিচ্ছি না, ডাইরেক্ট মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পর একটুখানি চেপে চেপে দেবেন, চাপা হয়ে গেল। এরপর দেখুন বন্ধুরা, আপনারা গাছ কেনার সময় আপনাদেরকে দুটো জিনিস খেয়াল করতে হবে, গাছটা যেন খুব ভালো থাকে এবং সতেজ থাকে। দেখুন এই গাছগুলো আমি কিনে এনেছি, ইনকা গাঁদার চারা, তা একটু বড় সাইজ কিনবেন পারলে, খুব ভালো হয়। দেখুন নার্সারিতে যেগুলো ছোটো থাকে, নার্সারিতে দেখবেন এরকম ইয়েতে থাকে, আপনাদেরকে দেবে ছোটো সাইজে, 4 টাকা করে। আমাদের এখানে দাম নেয় 4 টাকা, 5 টাকা, কারো কাছে কোথাও কোথাও 3 টাকা দাম নেয়। তাহলে ওই গাছগুলো এইটুকুনি সাইজ, দেখবেন অনেক গাছ এনে লাগানোর পর জল দেওয়ার পর দেখবেন গাছ অনেক মরে গেছে, পচে গেছে, শুকিয়ে গেছে। তাই গাছগুলো বাঁচানোর মানে 10টা আনলে হয়তো খুব জোর 4টে আপনার সারভাইভ করবে বা 4টে গাছ বাঁচবে। তাহলে আপনার দেখুন খরচা সেই একই হয়ে যাচ্ছে 4 টাকা, আর এগুলো যদি আপনি 10 টাকায় পেয়ে যান, তাহলে এই গাছই আমি বলবো অবশ্যই এই গাছই নেবেন। তবে এগুলো আমি নার্সারি থেকে কিনিনি, নার্সারিতে এই গাছের দাম প্রচুর, টবে লাগানো থাকে, 20-25 টাকা নেবে। এগুলো আমার রাস্তার ধারে যারা বসে থাকে, বাজারে দেখবেন অনেক জায়গায় বীজ ফিজ গাছের চারা নিয়ে বসে থাকে, তাদের কাছ থেকে নেবেন। সবজি বাজার হোক বা যেখানে দেখবেন গাছ অনেক সময় বিক্রি করে, রাস্তার ধারে হোক বা এইসব জায়গা থেকে আমি এই গাছগুলোকে সংগ্রহ করেছি। এগুলো আমার পড়েছে এক একটা 10 টাকা করে পার পিস। তা এইটা নিয়ে নেওয়ার পর আপনারা ঠিক মাঝ বরাবর এই গাছটাকে লাগিয়ে দেবেন। একটুখানি বেশি গাদার শেকড় বেশি যেহেতু নিচে বা গভীরে যায় না, তাই বেশি বড় টবের দরকার নেই। ইনকা গাদার ক্ষেত্রে তো একদমই না, তা ছোটো টব ইউজ করবেন, তাতে গাছ ভালো থাকবে এবং গ্রোথও ভালো হবে। অবশ্যই এরকম বড় সাইজের গাঁদা লাগান, আপনার ফুলটাও তাড়াতাড়ি পাবেন, প্লাস গাছ কিন্তু একটাও মরবে না। দেখুন এতগুলো গাছ আমার লাগানো হয়ে গেছে অলরেডি। এটা নিয়ে আমার 13 নম্বর গাছটা লাগানো হলো, সরি 15টা গাছ এনেছি আমি 150 টাকা দিয়ে। তা এটা হচ্ছে আমার 14 নম্বর গাছটা লাগানো হলো। এবার আপনাদেরকে একটা প্যাকেটে দেখাবো কীভাবে প্যাকেটে আপনারা গাছটা লাগাবেন। যদি ধরুন এই টবে আপনার কাছে নেই প্যাকেট, কিন্তু নার্সারি থেকেই কিনতে পাবেন, অন্য কোথাও পাবেন না। 200 টাকা কেজি, ওজনে 200 টাকা কেজি। কেজি মানে বুঝতেই পারছেন কত হালকা। আপনার 20 টাকা ইজিলি 10-15টা, 20টাও হয়ে যাবে হালকা এত। 20 টাকার মানে বুঝতেই পারছেন, যদি 200 টাকা কেজি, 20 টাকা হচ্ছে 100 গ্রাম, তাহলে 100 গ্রাম। এই ক্ষেত্রে আপনার প্যাকেটে কিন্তু পাথর দেওয়া যাবে না, প্যাকেটের ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে বাগানের যে শুকনো পাতা জড়ো করে রেখে দেবেন, সেই পাতা এই নিচে দিয়ে দেবেন, যাতে মাটিগুলো প্যাকেটের নিচে ফুটো দিয়ে চট করে বেরিয়ে না যায়। তাই অবশ্যই প্যাকেটের ক্ষেত্রে আমাদেরকে পাতা ইউজ করতে হবে নিচে ড্রেনেজ হোলটাকে কভার করার জন্য। শুকনো পাতা, আমার এই দেখুন শুকনো পাতা দিয়ে দিলাম, চেপে দেবেন একটু।
দেখুন দুটো সাইজে গ্রো ব্যাগ অনেক রকম সাইজে পাওয়া যায়, আপনি দেখে কিনে নেবেন যেরকম আপনাদের পছন্দ। এবার মাটিটা দিয়ে দিলাম, একই মাটি, একটু সার মিশিয়ে, একটু ফাঙ্গিসাইড এবং একটু মাইক্রোনিউট্রিয়েন্টস মিশিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন প্রথম দিকে গাছটা বসাবার জন্য। দিয়ে একটুখানি এমনি করে চেপে চেপে বসিয়ে নেবেন। হয়ে গেল, মাঝখানটা একটু ফাঁকা করে গাছটাকে একটু চিপে দেবেন, তারপর উপর আবার মাটি দিয়ে দেবেন, ভর্তি করে একটু মাটি দেবেন, একটুখানি ফাঁকা রাখবেন জল দেওয়ার জন্য, মাটিটা একটু বসে যাবে জল দেওয়ার পর, দেখবেন। যেহেতু পাতা আছে এটাতে বেশি একটু বসবে। দেখুন বন্ধুরা, গাছ দুটো লাগানো হয়ে গেল। এরপর কিন্তু জল দিয়ে দিতে হবে আপনাদের। বন্ধুরা গাছ লাগানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আমার 15টা গাছ প্রতিস্থাপন করা হয়েছে। এরপর একটু জল দিয়ে দেবেন, পুরো একদম ভর্তি করে, টব ভর্তি করে, যাতে জলটা নিচে দিয়ে ড্রেন আউট হয়ে যায়। যতক্ষণ না ড্রেন আউট হচ্ছে আপনারা একটু বেশি বেশি করে জল দিয়ে দেবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক ও শেয়ার করে ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন। দেখুন আমার 15টা গাছ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট টবে। এইগুলো আর কদিন পর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন দেখে নেওয়া যাক এই প্যাকেটে কীভাবে গাছ হয়। দেখুন এতক্ষণ টবে গাছগুলো দেখেছেন, প্যাকেটে আমার গাছ আছে বড় এই গাঁদা গাছ। চলুন তাহলে প্যাকেটের গাছগুলো একবার দেখে নেন। এই দেখুন বন্ধুরা, প্যাকেটের মধ্যে যে গাছগুলো আছে দেখতেই পাচ্ছেন, ফুলের কুঁড়িতে ভরে গেছে, ফুল ফুটছে। এখানে একটু রোদ কম পায় তাই ফুলের সাইজটা একটু ছোটো হয়েছে। গাঁদা গাছ কিন্তু ফুল সানলাইটে রাখবেন, 1-2 দিন লাগানোর পর একটু ছায়াযুক্ত রাখবেন, তারপরে কিন্তু রোদে নিয়ে চলে আসবেন। দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি ভরে গেছে, দেখতেই পাচ্ছেন লাস্ট থেকে শেষ। এখানে আমার 1, 2, 3, 4, 5খানা গাছ লাগানো আছে। তা ফুলটাও দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটছে। আর এই দেখুন গাছগুলো দেখুন ছোট্ট প্যাকেটেই লাগানো আছে, কিন্তু দেখুন ওই গ্রো ব্যাগেই লাগানো আছে 1, 2, 3, 4, 5খানা। তাহলে বুঝতে পারছেন প্যাকেটেও খুব সুন্দর গাছ হবে, টবেও খুব সুন্দর। আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ব্যবহার করুন, গাছ লাগান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।